আতিক, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আজকে সলিবিলিটি মনে হয় ম্যাথ করার কথা, তাই না? তাই বলেছিলাম। তো আমরা কয়েকটা ম্যাথ করবো আজকে। একটা কোশ্চেন লিখছি। ফার্স্টের কোশ্চেনটাতে আসি। এখানে অবজার্ভ করা কোশ্চেন দেওয়া আছে, অ্যাট 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 3 গ্রাম salt is dissolved in 20 gram water. To make it saturated solution, determine the solubility of that salt at 60 degree Celsius. এখানে তোমাকে সলিবিলিটিটা ক্যালকুলেট করতে হবে। কোন ইকুয়েশন ইউজ করবো বলতে পারবে? W উম, equals to SVM by 1000. হ্যাঁ, আবার বলো। এস W, sir, S equals to W into M. ডাব্লিউ ইন্টু এম নিচে 1000 by 1000 by V. থাউজেন্ড বি। ওকে, না আমরা এটা তো এটা হচ্ছে কনসেন্ট্রেশন ইকুয়েশন। আহ এই ক্ষেত্রে তুমি যদি সলিবিলিটি মানে ক্যালকুলেট করতে চাও, এখানে খেয়াল করে দেখো, এখানে সল্টের অ্যামাউন্টটাও গ্রামে দেওয়া আছে, সলভেন্টের অ্যামাউন্ট, ওয়াটার অ্যামাউন্টও কিন্তু গ্রামে দেওয়া আছে, তাই না? যখন সলভেন্টের অ্যামাউন্টও গ্রামে দেওয়া থাকবে তখন একটাই প্রসেস, সেটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম ইউনিটে সলিবিলিটি ক্যালকুলেট করা। আর তার জন্য ইকুয়েশন হচ্ছে এস ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু 100 ডিভাইড বাই এম মাইনাস ডাব্লিউ। এখানে ডাব্লিউটা হচ্ছে সলিউট, সলিউট হচ্ছে 3 গ্রাম, আর এম হচ্ছে সলিউশন, আর এম মাইনাস ডাব্লিউ হচ্ছে সলভেন্ট। আর এখানে সলভেন্টের অ্যামাউন্ট দেওয়া আছে 20 গ্রাম। তো আমাকে এস এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, তাহলে হচ্ছে 3 ইন্টু 100 ডিভাইড বাই 20। আমার মনে হয় এটা 15 আসবে। আর এটার কোনো ইউনিট ইউজ করতে হয় না, তাহলে এখানে সলিবিলিটি হচ্ছে 15। এই ম্যাথটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আর কেন ইকুয়েশনটা ইউজ করেছি, যখনই তোমার সলভেন্ট সিস্টেমটা গ্রামে দেওয়া থাকবে, আর তোমার যদি কোনো ডেনসিটি দেওয়া না থাকে, ডেনসিটি অর স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে এই একটাই প্রসেস হচ্ছে সলিবিলিটি বের করার। ঠিক আছে। ওকে, জি স্যার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, at 25 ডিগ্রি সেলসিয়াস and 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার solubility of a salt is 50, 50 and 70 respectively. How much gram of salt will be precipitated when 100 gram saturated solution at 40 degrees Celsius is cooled to 25 degrees Celsius? তার মানে 100 গ্রাম একটা স্যাচুরেটেড সলিউশন 40 ডিগ্রি সেলসিয়াসে আছে, এটাকে যখন তুমি কুল ডাউন করবা টু 25 ডিগ্রি সেলসিয়াস, তখন হাউ মাচ গ্রাম অফ সল্ট উইল বি প্রিসিপিটেড সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা সব ম্যাথটা করি। আমরা আগের ইকুয়েশন ইউজ করে ম্যাথটা করতে পারবো। আমরা ফার্স্টে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, মানে যে টেম্পারেচারে স্যাচুরেটেড সলিউশন আছে, এই স্যাচুরেটেড সলিউশনে সল্টের অ্যামাউন্টটা ক্যালকুলেট করে নিব। সল্টের অ্যামাউন্টটা ক্যালকুলেট করে নিলে খুব ইজিলি ম্যাথটা করে ফেলা যাবে আর কি। তো আমরা ফার্স্টে দেখবো 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কতটুকু সল্ট আছে।
আর দেন ক্যালকুলেট করব 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্যাচুরেটেড সলিউশন প্রিপেয়ার করতে কতটুকু সল্ট তোমার দরকার হয়। আর দুইটার ডিফারেন্স থেকে তুমি পেয়ে যাবা কতটুকু সল্ট প্রিসিপিটেট হবে। তো 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা সলিবিলিটি ইকুয়েশন দিলাম এস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে W1 × 100 ডিভাইড বাই M1 মাইনাস W1। এখানে W1 এর ভ্যালু আমাদের জানা নেই, কতটুকু সলিউট আছে আমাদের জানা নেই। সলিবিলিটি আমাদের জানা আছে, সেটা হচ্ছে 70। সলিউশনের ম্যাস জানা আছে, সেটা হচ্ছে 100 গ্রাম। সলভেন্ট কিন্তু আমাদের আবার জানা নাই, ঠিক আছে। সলভেন্টের অ্যামাউন্ট জানা নাই কারণ আমরা সলিউটের অ্যামাউন্টই জানি না। আর এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। আসলে ইকুয়েশনের ভ্যালুগুলো বসিয়ে দিই, এখান থেকে আমরা W1 এর ভ্যালুটা ক্যালকুলেট করি। 70 ইকুয়ালস টু 100 W1 ডিভাইড বাই 100 - W1। এটাকে সলভ করলে এখানে 7000 70 W1 ইকুয়ালস টু 100 W1 আসবে। যদি সলভ করি আমরা তাহলে এখানে 170 W1 ইকুয়ালস টু 7000। তো তোমরা ক্যালকুলেট করে বলো তো W1 এর ভ্যালুটা কত হয়। So 41.17. তাহলে আমরা কি সলভেন্টের অ্যামাউন্টটা বের করে ফেলতে পারি না। সলভেন্ট 100 - 41.17, তাহলে এটা কত হচ্ছে 58.83 গ্রাম কিনা দেখো তো। G sir, ওকে, 58.83. সলভেন্টের অ্যামাউন্টটা কেন বের করে নিলাম, কারণ তুমি যখন টেম্পারেচার ডিক্রিজ করবা তখন তো আর সলভেন্টের অ্যামাউন্ট তোমার ডিক্রিজ করার কোনো পসিবিলিটি নাই, তাই না। টেম্পারেচার ইনক্রিজ করলে একটা কথা ছিল যে ওয়াটারটা তোমার ইয়ে হতে পারতো, ভ্যাপোরাইজ হতে পারতো, কিন্তু এখানে তো আর ভ্যাপার প্রডিউস হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাই সলভেন্ট অ্যামাউন্ট আমরা অলওয়েজ ক্যালকুলেট করে নিব। দেন আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে এই 58.83 গ্রাম সলভেন্টকে স্যাচুরেটেড করতে কতটুকু সলিউট আমাদের দরকার হয় সেটা বের করে নিব। যতটুকু সলিউট দরকার হবে সেটা সলিউশনে রয়ে যাবে, বাকিটা প্রিসিপিটেট হয়ে যাবে। কারণ এখন কতটুকু এখানে সল্ট আছে 41.17, এতটা তো আর লাগবে না 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্যাচুরেট করতে, তাই না। আমরা সেটা এখন বের করব। তাহলে S2 ইকুয়ালস টু হবে W2 × 100 ডিভাইড বাই M2 মাইনাস W2। W2 এর ভ্যালু আমরা জানি না, M2 মাইনাস W2 এটার ভ্যালু আমরা জানি, কারণ এটা হচ্ছে সলভেন্ট। সলভেন্ট কিন্তু বোথ টেম্পারেচারে সেম। আর সলবিলিটি আমরা জানি সেটা হচ্ছে 50, এই যে এখানে দেওয়া আছে। আসল ভ্যালুগুলো বসিয়ে দেই। তাহলে W2 ইকুয়ালস টু হচ্ছে 50 × 58.83 ডিভাইড বাই 100। কত হচ্ছে ভ্যালুটা। Sir, 29.415. তাহলে এতটুকু সলিউট আমাদের লাগবে, তাই না, বা এতটুকু সল্ট আমাদের লাগবে স্যাচুরেটেড করার জন্য। তাহলে বাকি সল্টটা কি হবে, প্রিসিপিটেড হবে। সো অ্যামাউন্ট অফ প্রিসিপিটেড সেটা হচ্ছে 41.17 মাইনাস 29.415। ভ্যালুটা কত হচ্ছে Sir, 11.755. 11.755 গ্রাম। এটি হচ্ছে অ্যান্সার। ওকে, এই ম্যাথটা কি বোঝা গেছে। G sir.
Yeah, ঠিক আছে। Next question. At 35 degrees Celsius and 50 degrees Celsius temperature, solubility of a salt is 60 and 80 respectively. Okay. Respectively, 50 gram of a saturated solution at 35 degrees Celsius is raised to 50 degrees Celsius temperature. How much gram of excess salt is to be needed to prepare a saturated solution? এই ম্যাথটা কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এখানে 35 ডিগ্রি সেলসিয়াস এন্ড 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সলিবিলিটি দেওয়া আছে একটা সল্টে। এখন তোমাকে একটা স্যাচুরেটেড সলিউশন দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, সেটা হচ্ছে 50 গ্রাম। এখন তুমি যদি টেম্পারেচারটা রেজ করো, তাহলে কিন্তু যত টেম্পারেচার রেজ করে নর্মালি সলিবিলিটি তত ইনক্রিজ করে, তাই না? তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই 50 গ্রাম যে সলিউশন দেওয়া ছিল সেটা কিন্তু আনস্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে এই সলিউশনটাকে তুমি যদি স্যাচুরেটেড করতে চাও, তাহলে আরো কি অ্যামাউন্টের সল্ট অ্যাড করতে হবে সেটাই তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আগের ম্যাথটার মতো তুমি করতে পারো। তুমি ফার্স্টে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই 50 গ্রাম স্যাচুরেটেড সলিউশনে কতটুকু সল্ট আছে সেটা বের করে নিলা, দেন সলভেন্টের অ্যামাউন্টটা বের করে নিলা। তারপর তুমি 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওই অ্যামাউন্টের সলভেন্টকে স্যাচুরেট করতে টোটাল কতটুকু সল্ট তোমার দরকার হয় সেটা বের করে নিলা। টোটাল যে সল্টটা দরকার হচ্ছে সেখান থেকে প্রিভিয়াস যে সল্টটার অ্যামাউন্ট বের করছো সেটা মাইনাস করলে তোমার নিডেড অ্যামাউন্টটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এই ম্যাথটা করে আমাকে দেখাবে তোমরা, ঠিক আছে? Okay, sir. Okay, sir. ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে at 35 degrees Celsius temperature, temperature 12.5 gram of a salt is dissolved in 50 ml solution whose specific gravity is 1.25. Determine solubility in gram per 100 gram
ইউনিট। এখন দেখো, ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা যেভাবে দেওয়া আছে লাস্ট লাইনটা বাদ দিয়ে, আমরা খুব ইজিলি সলিবিলিটিটাকে গ্রাম পার লিটারে ক্যালকুলেট করে ফেলতে পারি, তাই না? কারণ সলিবিলিটি ইকুয়ালস টু হচ্ছে তোমার ম্যাস ডিভাইড বাই ভলিউম। খুব ইজিলি আমরা গ্রাম পার লিটার ইউনিটে ক্যালকুলেট করে ফেলতে পারি। তখন ম্যাস হচ্ছে 12.5 ডিভাইড বাই হচ্ছে ভলিউম 50 ml ইন্টু 10⁻³ এইভাবে ক্যালকুলেট করলে কিন্তু গ্রাম পার লিটার ইউনিটে চলে আসে। বাট আমাদেরকে গ্রাম পার 100 গ্রাম ইউনিটে ক্যালকুলেট করতে বলছে। এখন গ্রাম পার 100 গ্রাম ইউনিটে ক্যালকুলেট করতে গেলে তোমার সলিউশনের যে ভলিউম দেওয়া আছে, সলিউশনের ভলিউমটাকে তোমার ম্যাসে কনভার্ট করতে হবে। আর সলিউশনের ভলিউমটাকে ম্যাসে কনভার্ট করার জন্য আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিচ্ছে। স্পেসিফিক গ্র্যাভিটি থেকে আমরা খুব ইজিলি ম্যাসটা বের করে ফেলতে পারি। স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়ালস টু হচ্ছে ম্যাস বাই ভলিউম। তাহলে এখানে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া হচ্ছে 1.25, আর সলিউশনের ভলিউম দেওয়া আছে 50 ml। তাহলে ম্যাস ইকুয়ালস টু হবে 50 ইন্টু 1.25। ভ্যালুটা কত হয়? Sir, 62.25. 60.25। 62.25. 8.5. 25, ঠিক আছে। Sir, শুধু 5 হবে লাস্টে। শুধু 2 হবে। 62.5, জি ওকে। তাহলে এটা হচ্ছে ভলিউম সলিউশনের ম্যাস। তাহলে আমরা এখন সলভিবিলিটি ইকুয়েশনটা ইউজ করি। সলভিবিলিটি ইকুয়ালস টু হচ্ছে W ইন্টু 100 ডিভাইড বাই M মাইনাস ডাব্লিউ। এখানে W এর ভ্যালু হচ্ছে 12.5 ইন্টু 100। সলিউশনের ম্যাস হচ্ছে 62.5 মাইনাস 12.5। ক্যালকুলেট করে বলো অ্যান্সার কত হয়। 25 হবে। জি স্যার, 25। ওকে, ঠিক আছে। তো এই হলো আমাদের এই ইউনিটের ম্যাথ। আমরা নেক্সট আরেকটা ম্যাথে যাই। আর ফোর কোশ্চেন, সেটা হচ্ছে solubility solubility of a salt in water at 25 degrees Celsius and 45 degrees Celsius temperature are 280 gram per liter and 370 gram per liter respectively. এখানে ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের সলিবিলিটিটা গ্রাম পার লিটারে ইউনিটে দেওয়া আছে, তাই না? আমাদের কোশ্চেন নেক্সট পার্ট হচ্ছে হাউ মাচ গ্রাম অফ সল্ট will be crystallized when 250 gram saturated solution cooled from high temperature to low temperature.
এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। আর এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে, সেটা একটু লিখে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে ডেনসিটি অফ সলিউশন ইজ 1 গ্রাম পার লিটার। ঠিক আছে, এইটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, গ্রাম পার এমএল, এটা দেওয়া আছে ইনফরমেশনটা। এখন দেখো, এই ম্যাথটা কিন্তু আমরা আগের ইকুয়েশন ইউজ করে ম্যাথটা করব না, আমরা আরো ইজিলি ম্যাথটা করে ফেলতে পারি। কারণ আমাদের এখানে সলিবিলিটি দেওয়া আছে গ্রাম পার লিটার ইউনিটে, আমরা গ্রাম পার লিটার ইউনিটের ইকুয়েশনটাই ইউজ করব। তবে তার আগে আমাদের স্যাচুরেটেড সলিউশনের যে অ্যামাউন্ট, সেটা যেটা গ্রামে দেওয়া আছে এটাকে ভলিউমে কনভার্ট করে নিতে হবে। কারণ আমরা যখন গ্রাম পার লিটার ইউনিট ইউজ করি তখন ভলিউমটা লিটারে থাকে আর এমএল এ থাকে। ঠিক আছে, তো সেটা আমরা কনভার্ট করে নেই। তো সলভটা করে ফেলি। তো এখানে ডেনসিটি ইকুয়ালস টু হবে মাস অফ সলিউশন ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন। ভ্যালুগুলো বসিয়ে দিই, 1 = 250 ডিভাইড বাই ভি। তো ভি ইকুয়ালস টু হচ্ছে 250 ml। কারণ যেহেতু আমি ডেনসিটি ইউনিট দিয়েছি গ্রাম পার এমএল, তাই এখানে ভলিউমটা কিন্তু এমএল এ ক্যালকুলেট করা হয়েছে। তো এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করি তাহলে 0.25 লিটার হবে, কারণ এটাকে 1000 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এখন কতটুকু প্রেসিপিটেট পড়বে সেটা বোঝার জন্য আমরা প্রথমে যে সলিউশনটা দেওয়া ছিল, আহ, আমরা 250 গ্রাম, যেটাকে আমরা লিটারে কনভার্ট করে নিয়েছি 0.25 লিটার। তো এই অ্যামাউন্টের সলিউশনে কতটুকু সল্ট আছে সেটা বের করে নিব। দেন 25 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু সল্ট থাকতে পারবে সেটাও বের করবো। দুইটার ডিফারেন্স থেকে পেয়ে যাব কতটুকু প্রিসিপিটেট পড়বে, দ্য অ্যামাউন্ট অফ ক্রিস্টাল। তাহলে স্যার ফার্স্ট হচ্ছে ফর, হ্যাঁ বলো। স্যার কোশ্চেনে 280 গ্রাম পার লিটার দাও না? হ্যাঁ, 280 না, সলিউশনের ভলিউম দেখো 250 গ্রাম, এই যে আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম, আর ওগুলো হচ্ছে ও, সলিবিলিটি। ঠিক আছে, ওকে স্যার। জি স্যার। ওকে। তাহলে ফার্স্ট অফ অল 45 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু সল্ট আছে সেটা বের করে ফেলি। তাহলে এটা হচ্ছে সলিবিলিটি S1 = হচ্ছে মাস W1 ডিভাইড বাই ভলিউম V1। ভলিউমটা আমরা ভি রাখবো, সলিউশনের ভলিউম তো সেম বোথ কন্ডিশনে। তো W1 = হবে S1 × V। এখানে S1টা হচ্ছে আহ, তোমার 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে সলিবিলিটি সেটা, তো সেটার ভ্যালু হচ্ছে 370, আর ভলিউম হচ্ছে 0.25 লিটার। অ্যান্সার কত হয় এটা? স্যার 92.5। 92? জি স্যার। আচ্ছা, 92.5। জি স্যার। ওকে, ঠিক আছে, এত গ্রাম। তাহলে ফার্স্টে আমাদের 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এতটুকু সল্ট আছে। এখন দেখবো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কতটুকু সল্ট এখানে থাকতে পারবে আর কি। S2 = W2 / V। দেন W2 হবে S2 × V। S2 এর ভ্যালু হচ্ছে 280 × 0.25 লিটার। স্যার 70। 70 গ্রাম। সো অ্যামাউন্ট অফ ক্রিস্টাল ইকুয়ালস টু হবে 92.5 মাইনাস 70। তাহলে এটা হচ্ছে 22.5 গ্রাম, এতটুকু প্রিসিপিটেট বা ক্রিস্টাল ফর্ম করবে।
ঠিক আছে, ম্যাথটা বোঝা গেছে? জি স্যার। কোয়েশ্চেন থাকলে বলো যে এই ম্যাথটা কোন জায়গাতে না বুঝে থাকে আর কি। ওকে, আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে calculate the solubility product of uh, lead acetate at 25 degrees Celsius when solubility of lead acetate is 3.2 into 10 inverse 7 mole per liter। এটা হচ্ছে তোমার কোশ্চেন, সেটা আমরা এখন সলভ করে ফেলি। lead acetate এটা যখন ডিজলভ হচ্ছে তখন lead 2 plus ion and 2 mole acetate ion প্রডিউস করে যখন এটা ডিজলভ হয়। তাহলে আমরা যদি সলিবিলিটি ধরে নেই, সলিবিলিটি ইজ এস, তাহলে lead আয়নের কনসেন্ট্রেশন কত হবে? কারণ lead অ্যাসিটেটের 1 মোল থেকে lead আয়ন প্রডিউস হয় 1 মোল, আর অ্যাসিটেট আয়ন 2 মোল। তাহলে lead অ্যাসিটেটের কনসেন্ট্রেশন যদি এস মোল পার লিটার হয়, তাহলে lead-এর কনসেন্ট্রেশন হবে এস, আর অ্যাসিটেটের কনসেন্ট্রেশন হবে 2s, তাই না? ডাবল হবে না? জি স্যার। তাহলে KSP ইকুয়েশন হবে molar concentration of lead 2 plus ion into molar concentration of acetate ion square। তাহলে এটা হবে S into 2s square equals to 4s cube। S এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে, 3.2 into 10 inverse 7 whole cube। তাহলে অ্যান্সারটা কত হয়? Sir, 1.3 into 10 to the power inverse 19. 1.3 3, into 10 to the power minus 19. 19। ওকে, এখানে সলভেন্টি ইউনিট তোমরা ইউজ না করলেও চলে, বাট চাইলে ইউজ করতে পারো। এটা হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার কিউব আসবে, ঠিক আছে? জি স্যার। নেক্সট, হ্যাঁ বলো। না স্যার, বললাম জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাই। solubility of calcium fluoride is 4.2 into 10 inverse 4 gram per liter at 25 degrees Celsius। Calculate KSP of calcium fluoride। ওকে, তাহলে এখানে এটাও সলভ করি আমরা আগের প্রসেসেই। ক্যালসিয়াম ফ্লোরাইড এটা যখন তোমার ডিজলভ হচ্ছে তখন ক্যালসিয়াম 2 প্লাস আয়ন এন্ড 2 মোল ফ্লোরাইড আয়ন প্রডিউস করছে। লেট সলিবিলিটি ইজ এস, তাহলে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন এস, ফ্লোরাইড আয়নের কনসেন্ট্রেশনও কিন্তু 2s। তাহলে KSP ইকুয়েশনটা হবে মোলার কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম আয়ন ইনটু মোলার কনসেন্ট্রেশন অফ ফ্লোরাইড আয়ন স্কয়ার।
s ইন্টু 2s স্কোয়ার, তাহলে এটা 4s কিউব। তাহলে এখানে s এর ভ্যালুটা কত বসাবো? So 4.2 into 10 to the power inverse 4. না, এখানে এটা বসাবো না কিন্তু, এটা তো গ্রাম পার লিটার আছে তাই না? জি স্যার। কিন্তু সলিবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন মনে আছে? ওখানে কিন্তু বলা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ মোলার কনসেন্ট্রেশন অফ কনস্টিটিউট আয়ন, তাই না, কনস্টিটিউয়েন্ট আয়নস। ওখানে মোলার কনসেন্ট্রেশন তোমাকে বসাতে বলা হয়েছে, এখানে গ্রাম পার লিটারে বসালে কিন্তু হবে না, মোলার কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার। তাহলে এখানে এস যেটা দেওয়া আছে 4.2 ইন্টু 10⁻⁴ গ্রাম পার লিটার, এটাকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। আর মোল পার লিটারে কনভার্ট করার জন্য ক্যালসিয়াম ফ্লোরাইডের মোলার ম্যাস দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, এখন ক্যালসিয়ামের ম্যাস হচ্ছে 40, ফ্লোরিনের হচ্ছে 19, তাহলে 2 ইন্টু 19, তাহলে এটা হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 78। দেখো তো কত হয় ভ্যালুটা। কত হচ্ছে? স্যার এই 0.5টা জিরো কত? তারপর 5.3। বুঝিনি, আবার বলো। 0.50। স্যার এই 0. তারপর 5টা জিরো ওকে, তারপর তারপরে 5.3। থ্রি, থ্রি 5.3। 5.3, 5.3 মোল পার লিটার। এটা মনে হয় 5.3 ইন্টু 10⁻⁶ আসে, তাই না? তুমি জি স্যার, ক্যালকুলেটরের ফাইভ শিফটে পয়েন্ট থ্রি ইন্টিগ্রেট। এইট 5.36 থ্রি এইট ইন্টু 10⁻⁶। না? জি স্যার। হ্যাঁ, 6 মোল পার লিটার। এখন এই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দিলে কিন্তু ম্যাথটা হয়ে গেল। 5.38 ইন্টু 10⁻⁶ কিউব। অ্যান্সার কত হয়? সিক্স পয়েন্ট টু টু ইন্টু 10⁻⁻16। তাহলে এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। At 25 degrees Celsius, concentration of hydroxide ion is 3.7 into 10⁻⁹ gram per liter in saturated solution of ferric hydroxide. Calculate Ksp of ferric hydroxide. Okay, এটা হচ্ছে কোশ্চেন। আসলে আমরা সলভে যাই আবারও এটার আগের প্রসেসেই। ফেরিক হাইড্রোক্সাইড এটা ডিসলভ হয়ে ফেরিক আয়ন and 3 mole hydroxide ion produce করছে। So let its solubility is S. The molar concentration of ferric ion is S and hydroxide ion এটা কি হবে? 3s। 3S। তাহলে আমরা যদি KSP ইকুয়েশনটা লিখি, molar concentration of ferric ion into molar concentration of hydroxide ion cube, that হচ্ছে
3s into 3s cube equals to 27s to the power 4. That's equation. এখন s এর ভ্যালু তুমি কত বসাবা? স্যার মোল পার লিটারে কনভার্ট করে নিব। আচ্ছা, হ্যাঁ, তাহলে মোল পার লিটারে কনভার্ট করার জন্য কত দিয়ে ডিভাইড করবা এই ভ্যালুটাকে? স্যার এই ম্যাচ নাম্বার দিয়ে। হ্যাঁ, মানে টোটাল ফেরিক হাইড্রোক্সাইডের ম্যাচ নাম্বার দিয়ে। স্যার ফেরিক হাইড্রোক্সাইড আর ওই OH। হ্যাঁ হ্যাঁ, ফেরিক হাইড্রোক্সাইড দিয়ে। উম, না, এইটাতে শুধুমাত্র হাইড্রোক্সাইডের ম্যাচ দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এই কনসেন্ট্রেশনটা হচ্ছে অনলি ফর হাইড্রোক্সাইড, এটা কিন্তু ফেরিক হাইড্রোক্সাইডের না। ঠিক আছে, এখানে যে কনসেন্ট্রেশন দেওয়া আছে এটা কার কনসেন্ট্রেশন? OH। হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন, হ্যাঁ, ওইচ এর কনসেন্ট্রেশন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন। আর এই যে কনসেন্ট্রেশনটা এখানে দেওয়া আছে এটা কি স্যাচুরেটেড সলিউশনে না? জি স্যার। ওকে, এখন অ্যাকর্ডিং টু আওয়ার ইকুয়েশন, আমরা যেখানে রিঅ্যাকশনটা লিখলাম, অ্যাকর্ডিং টু রিঅ্যাকশন, আমাদের স্যাচুরেটেড সলিউশনে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কত দেখো তো, এখানে আমি গোল করে দিয়েছি। কত? 3s। 3s। তাহলে এই 3s এর ভ্যালু হচ্ছে 3.7 ইন্টু 10⁻৯, কারণ এটাও তো স্যাচুরেটেড সলিউশনে হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন, আর কোশ্চেনেরটাও তো স্যাচুরেটেড সলিউশনে হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন, দুইটা ইকুয়াল হবে না? জি স্যার। ওকে, গ্রাম পার লিটার। তাহলে এস ইকুয়ালস টু হবে 3.7 ইন্টু 10⁻৯ ডিভাইড বাই 3 ইন্টু হাইড্রোক্সাইডের ম্যাস কত বলো তো? 17 না? অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, টোটাল 17 না? জি স্যার। তাহলে আমি যদি 17 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা কিন্তু মোল পার লিটার এখন চলে যাবে, ঠিক আছে, মোলার কনসেন্ট্রেশনটা। তাহলে এখন ক্যালকুলেট করে বলো তো কত হয়। আর এটা কি বুঝতে পেরেছো এই জিনিসটা? জি স্যার। জি স্যার। ওকে, ওকে, তাহলে এখন বলো তো কনসেন্ট্রেশনটা কত হচ্ছে? 7.25 into 10 to the power inverse 11. 11। হ্যাঁ, তাহলে এখন এস এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই। 7.25 ইন্টু 10⁻11⁴ কত হয় দেখো? স্যার 7.47 ইন্টু 7.47 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ইনভার্স 40। 40। 40। হ্যাঁ, ঠিক আছে, এরকম আসলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, এরকম কিছু ম্যাথ আছে। ইনভার্স 40 হতে পারে, 42 হতে পারে, 38 হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে ম্যাথ করি, তবে এই আজকে লাস্টে ম্যাথটা কি বুঝতে পেরেছো? Yes, জি sir. স্যার। হ্যাঁ, এরকম আরেকটা কোশ্চেন তোমাদের আমি দিয়ে দিচ্ছি, ওটা তোমরা সলভ করে আমাকে বলবে। at 25 degrees Celsius, concentration of fluoride ion is 4.5 into 10⁻7 gram per liter, in saturated solution of aluminum chloride. Calculate KSP. এই ম্যাথটাও করে তোমরা আমাকে দেখাবে, ঠিক আছে। ওকে নেক্সট স্যার। ক্লাসে প্রিসিপিটেট ফর্ম কোডে কি করবে না, সেই ম্যাথগুলো আমাদের। ওকে, দেন কমন আয়ন ইফেক্টে যাব। ওকে তাহলে আজকে স্যার। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।